নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন সকালবেলা আমার মা রান্না করতেছে। আমি ভাবলাম বাড়ির নিচ থেকে একটু হেঁটে আসি, ভালো লাগবে। এই যে আমাদের বাড়ির নিচের জমিতে সরষে লাগানো হয়েছে। সরষে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই যে আমার মায়ের টুকিটাকি শাকসবজি লাগানো। এখানে মটর কলাই গাছ আছে, তারপরে এখানে খিরাই গাছ আছে, সিম গাছ, তারপরে পেঁয়াজ, ডাঁটা, বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে। দেশি লাউ গাছে ফুল ধরতেছে, দেশি লাউ ফুল। এই দেখেন, দেশি লাউ ফুল। আমাদের বাড়ি থেকে রাস্তা খুব একটা বেশি দূর না, সামান্য একটু দূর। ওই যে গাড়ি চলতেছে রাস্তা দিয়ে। এই যে এখানে একটা ফুলের চারা লাগাইছিল মা, অনেক সুন্দর ফুল ধরতেছে। এখনো ছোট, পুরোটা ফুটেনি। এখান থেকে একটা ডেল আবার কালকে ভেঙে পড়ে গিয়েছিল, সেজন্য মা এখানে লাগিয়ে দিছে। আর এখানে দেখেছেন আপনারা কখনো এরকম সুপারির মালা? আমার মা নিজের হাতে এই মালাগুলো গেঁথেছে। এভাবে গেঁথে শুকিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখানে দেখেন, এই যে মরিচ গাছে অনেক মরিচ ধরতেছে। আর আপনাদের রান্না দেখানোর জন্য আমার মা এখানে একটা চুলা বানিয়ে দিয়েছে। এটাই অবশ্যই আপনাদের সাথে অনেক রকমের রান্না শেয়ার করব। চুলাটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। চলেন দেখি মার তরকারি কত দূর হয়েছে। এই যে ফোড়নের জন্য তরকারিটা নামিয়ে নিয়েছে। আর এই পাশে মাছের উপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে রেখেছে। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেবে। আর এখানে একটা সরার উপর জিরা আর গরম মশলা ভালো করে একটু হালকা করে ভেজে নামিয়ে রেখেছে। এটা তরকারি নামানোর আগে দিয়ে দিবে। মাছটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন তেলে ভেজে ফোড়নটা দিয়ে দিবে। ফোড়ন দেওয়ার পর আপনাদের তরকারি নামানোর পর একেবারে দেখাবো। এই দেখেন বন্ধুরা, ফাইনালি আমার মায়ের তরকারি রান্না কমপ্লিট। এই যে তরকারিটা নামিয়ে নিয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখেন। তার উপরে মায়ের হাতের রান্না বলে কথা। আমার মতো কে কে মায়ের হাতের রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা সকালবেলা সবাই একসাথে বসে খেয়ে নিব। এই যে কালকে অফিস আছে, আমার বোন এখন বাসায় চলে যাচ্ছে। কালকে অফিস করে আবার বাড়িতে আসবে। আমাদের এখানে কীর্তন হবে, হরিবাসর আছে। সেই জন্য আমি আমার বোনকে একটু রাস্তায় এগিয়ে দিতে যাচ্ছি। বাড়িতে চলে যা, ভালো থাকিস। আচ্ছা, তুইও সাবধানে যাস, ঠিক আছে? বাসায় পৌঁছিয়ে ফোন দিস। এই যে আমাদের এখানে যে কীর্তন হবে, সেজন্য এখানে গেট সাজানো হয়েছে। এখান দিয়ে ভিতরে। এই যে আমাদের বৌদি আসতেছে আমাদের দেখে, আমরা এখানে দাঁড়িয়ে আছি সেজন্য। দেখেন বাচ্চাদের খেলাধুলা কিরকম। এই যে গাড়ি আসছে, চলে গেল।
আমার বোনরে এগিয়ে দিয়ে আসলাম, বোন তো চলে গেল। এখন হচ্ছে বোনের জন্য খুব খারাপ লাগতেছে। একসাথে ছিলাম কয়েকদিন। যাদের ভাই বোন আছে তারা অবশ্যই বুঝতে পারবেন কতটা খারাপ লাগে একসাথে থাকার পর আবার চলে গেলে। কিন্তু এটা তো যেতেই হবে, যার যার কর্মব্যস্ততার জন্য যেতেই হবে। একসাথে এখন আর বড় হয়ে গেছি আমরা, থাকা সম্ভব না। তো আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।